হাই ভিউয়ার্স, আমরা এখন আছি সাবওয়ে গ্যালারিতে আইসক্রিম খাওয়ার জন্য। এখানে অনেকগুলো পাগল আছে যারা আইসক্রিম খাবে। আমি দেখি পাগলগুলোকে কিভাবে দেখা যাচ্ছে, এক একজন করে দেখাচ্ছি। দেখেন, এরা সবাই কিন্তু আইসক্রিম লাভার। দেখেন কিভাবে খাচ্ছে। 1971-এ যেভাবে যুদ্ধ হওয়ার পরে ছিল খাওয়ার জন্য, অ্যাজ লাইক এরকম করে খাচ্ছে। দেখেন কিভাবে করে খাচ্ছে। 1971-এর যুদ্ধের পরে যেভাবে খাইছে সেটা একটা। আমি একা না, দেখেন এখানে আরো সিনিয়র সিটিজেন আছে যারা খাওয়ার জন্য বসে আছে। এই যে একজন আছে, উনিও সিনিয়র সিটিজেন, আইসক্রিম খাওয়ার জন্য। সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছেন। ভাই একটু যদি বলতেন আপনি কোথা থেকে এসেছেন আইসক্রিম খেতে? অস্ট্রেলিয়া থেকে এসেছেন আইসক্রিম খাওয়ার জন্য? মালদ্বীপ থেকে আসছেন। ও, মালদ্বীপ না? আচ্ছা আচ্ছা। ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন? আমি আসলে অস্ট্রেলিয়া থেকে। এই আইসক্রিম খাওয়ার জন্য? জি, আমি আইসক্রিম খাওয়ার জন্য অস্ট্রেলিয়া থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা। মালদ্বীপ থেকে এসেছি। মালদ্বীপ থেকে অস্ট্রেলিয়া মালদ্বীপ কিভাবে মিলে গেলেন বুঝলাম না। আমরা রাস্তায় মিলিত হয়েছি। আচ্ছা আচ্ছা। কানাডা মিলতে পারলে কেন অস্ট্রেলিয়া মালদ্বীপ? দ্যাট ইজ কারেক্ট। এক্সকিউজ মি, আপনাকে দেখে মনে হচ্ছে চেনা চেনা। আপনি কি আইসক্রিম খেতে এসেছেন এখানে? কোন প্রকার, কত প্রকার? এটা কি আইসক্রিম? এটা আমার না, বাট ওকে। এটা মানে কার এটা? আমার খাবো। আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি সাবওয়ে গ্যালারির আইসক্রিমগুলো মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এখানে পুরো একদম সবাই মিলে হুমড়ি খেয়ে পড়েছে আইসক্রিম নেওয়ার জন্য। পাশাপাশি অন্য কাস্টমারগুলো আছে। অনেস্টলি স্পিকিং, সত্যি কথা বলতে কি, আইসক্রিম অনেক জায়গায় খাওয়া যায়। মোভিনপিক এবং হচ্ছে গিয়ে আদার্স যেগুলো আছে আমি জানি না। মোভিনপিক আমি টেস্ট করেছি, আদার্সগুলো আমি বলতে পারছি না। আমি এগুলোও খেয়েছি, আমি পোলারও খেয়েছি, বাট এইটা একটু স্পেশাল ফ্লেভার এবং টেস্ট যেটা কিনা আমার ভালো লাগে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো। ওরা যেভাবে সার্ভ করে, এটা অনেস্টলি স্পিকিং, আপনি যদি কোণে করে খান, অনেক মজা করে কোন সহজ জায়গায় চাবাই করে মজা করে খাওয়া যাবে। এবং আপনি শেষ পর্যন্ত আপনি খুব আরামভাবে খেতে পারবেন মজা করে। আর যদি কাপে করে নেন, সেটাও আপনি খেতে পারবেন পরিপূর্ণভাবে চেটে করে। ওরা স্পুনগুলো ইউজ করে, একটু এক্সক্লুসিভ টাইপের স্পুন আমি দেখলাম, ভালোই প্লাস্টিকের। আসুন আমরা একটু দেখি টেস্ট করে কেমন। আপনি দেখবেন, ও মজা, একদম খেয়ে মজা পাচ্ছি। দেখি অন্যরকম একটু দেখাচ্ছি ফ্লেভারটা। দেখুন, এই যে দেখেন, এটা আমি স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি, খুবই মজা। এবং দেখুন সবাই কিন্তু চেটেগুটে খাচ্ছে, স্পেশালি কিডজন যারা আছে, কিডজো, তারা খাচ্ছে। আমার সামনে দেখা যাচ্ছে একজন ভদ্র মহিলা খুব আরাম করে খাচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন একটা, এই যে দেখুন এই যে আমি, হ্যাঁ একটু শো করেন, হ্যাঁ ক্যামেরা শো করুন। দেখেন সবাই, আপনিও শো করেন, কিন্তু অর্ধেক খেয়ে ফেলছে। এই পিচ্ছি তুমি শো করো। এই আপনি একটু আপনার চেহারা, আপনার চেহারা না, আপনি জাস্ট আপনার ফেসটা না, আপনার আইসক্রিমটা শো করুন। হ্যাঁ ঠিক আছে, এই যে ভেরি গুড। আপনারা সবাই মজা না? খুবই মজা। এই তুমি একটু দেখাও, এটা যে ক্যামেরার সামনে, তুমি একটু দেখাও না। তুমি দেখাবো না? আচ্ছা, তুমি লজ্জা পাচ্ছ। ও, এটা কি ফ্লেভার? এটা ম্যাঙ্গো ফ্লেভার না? এটা খুব মজার, সবাই খাচ্ছে, এনজয় করছে। আশা করি এই চেটে কেটে মজা করে খাচ্ছি। খেতে খেতে অবশ্যই আমার একটা কথা মনে পড়লো। তো পাশেই আমার হচ্ছে গিয়ে আমার পার্টনার, আমি একটু ওনার কাছে একটা জিজ্ঞেস করতেছি, এই দেখো ওই মেয়েটা অনেক সুন্দর না? আসলে এটা তো শুনে বলে, তোমার কি, মেয়ে সুন্দর, তুমি তো সুন্দর না? আমি খুব ইনসাল্ট হয়েছি ব্যাপারটা নিয়ে। আসলে এটা আসলে ফান, পার্ট অফ ফান, সবাই এটা সিরিয়াস ভাবে নেন না। আসলে কোনো মেয়ে ছিল না, এমনি মজা করেছি, অন্য কিছু দেখাচ্ছিলাম এই সময়টা। আমি একটু নিজের চেহারাটাও দেখছিলাম ঠিক আছে কিনা। আমি খুব সত্যি কথা বলতে কি, খেতে খেতে হঠাৎ করে দেখলাম আমার একটা ফ্রেন্ড এখানে বসে আছে তার গার্লফ্রেন্ড নিয়ে। কিন্তু আসলে আমিও একটু লজ্জা পাচ্ছিলাম, যেহেতু ওনার গার্লফ্রেন্ড নিয়ে উনি এখানে বসে বসে খাচ্ছে। আমি এক্সপ্লেন করছি একটু, সবাই তার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, আমি শুধু বসে আছি আমার ওয়াইফাই নিয়ে। তো একটু জাস্ট হ্যাঁ এটাই আমার সামনে আমার ভাবিও জিজ্ঞেস করতেছে আসলে কে ছিল। আমি বললাম যে হ্যাঁ, আমার পাশেই, আমার পাড়া প্রতিবেশী, আমার অফিসের পাশেই উনি জব করে, ওনাকে এক্সপ্লেন করছিলাম। এই আর কি বলছিলাম, এখানে অনেকেই আসে, সো সবার মতন এনজয় করে খাই, আমি ডিস্টার্ব না করি, প্রদান না করি, এগুলো নিয়ে কথা হচ্ছিল, আর ওভারঅল বিষয়বস্তুগুলো নিয়ে।
সো আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। ওভারঅল আমাদের এটা প্ল্যান করছিলাম এরপর আমরা কি খাবো, কোথায় কি খাবো, সামনে কোথায় যাওয়া যায়, এবং আমার চ্যানেল নিয়েও কথা বলছিলাম যে কিভাবে ডেভেলপ করা যায়, আরও কিভাবে সুন্দর ভালো ভালো জায়গায় গিয়ে আমরা খাবার খাবো এবং ইনফরমেশনগুলো দিব যারা ফুড লাভার তারা ওখানে গিয়ে খেতে পারে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি। এটা কি হলো বুঝলাম না, আমার চেহারার সামনে আমার ফেসের সামনে কি চলে আসলো, কার হাত? এটা তো আমার হাত ছিল না ওই পাশে। আচ্ছা না, মেয়ে কি যেন যুক্তি করলো আমার এগেইনস্টে, আমি জানি না। দুইজনে আবার একটু হাতে হাত মিলালো। যে এভাবেই চলে কনস্পিরেসি সংসারে। আপনি তো জানেন ফ্যামিলিতে সবসময় পুরুষ মানুষ হচ্ছে মানে মহিলাদের আসলে কোনো এগেইনস্টে কথা বলা যায় না। এগুলো নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। যাই হোক, ওভারঅল পিচ্চি যে ছিল খুব এনজয় করে খাচ্ছিল। পিচ্চিটা হচ্ছে কি যদি বলি পরিচয় করে দিই, আমার একমাত্র ছেলে। আর সামনে যে এই যে খেয়ে খাচ্ছে সে হচ্ছে আমার মেয়ে। আর আরো এখানে আমার ফ্যামিলির লোকজনই আছে, আমার ভাবি, আমার ভাইয়া এবং হচ্ছে গিয়ে আমার ছোটখাটো শালি আর আমার ওয়াইফ। আমরা সবাই আসলে বের হয়েছিলাম ফ্যামিলি গ্যাদারিং এর জন্য, একটু আইসক্রিম খাবো এবং সাথে সাথে একটু জাস্ট রিভিউ করবো আইসক্রিমটা কেমন হয় সেটার ব্যাপারটা, এইটাই বলার জন্য ছিল। যাই হোক, ওভারঅল আমার কাছে আইসক্রিম যদি বলি যে 10/10 এটা, এই আইসক্রিমটা আপনাদের হয়তো ভালো লাগবে। এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন যদি কখনো আপনারা এখানে আসেন। এটা ধানমন্ডি ইউনিমার্টের আউটলেটে, সাবের গ্যালারি এটাই একটা আউটলেট। আপনারা হয়তো এখানে আসলে অনেক ভালো ভালো আইসক্রিমগুলো আপনারা এনজয় করতে পারবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে। তো আপনাদের মাঝে আমি বিদায় নেব, বেশি সময় নেব না। কেমন লাগলো, কি খেয়ে কেমন আপনারা টেস্ট করলেন এবং এগুলোর বিষয়বস্তুগুলো চ্যানেলে আপনারা হয়তো বলতে পারবেন। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার সাথেই থাকুন নতুন নতুন আপডেট জানার জন্য। জার্নি উইথ সোহেল। আবার দেখা হবে কোনো একটা নতুন আউটলেট এবং নতুন ইনফরমেশন নিয়ে ফুডের ব্যাপারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ।